রহমানির রহিম। আমি আজকে চলে আসলাম কুলিয়াচর থানা 2 নং রামদি ইউনিয়ন 1 নং ওয়ার্ড পীরপুর মধ্যপাড়া। এখানে হচ্ছে তাতারকান্দার একটা রাস্তা আছে, ওই রাস্তাটার অবস্থা খুব বেহাল দশা। এটা নিয়ে আমি একটা কথা বলছি, আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ওই জামতলি থেকে রাস্তাটা এখান পর্যন্ত পীরপুর মধ্যপাড়া আসছে, এবং এই রোডটা জামতলি থেকে কুলিয়াচর গেছে। কুলিয়াচর এই রুটটা গেছে কুলিয়াচর থেকে, তারপরে এখান থেকে 2 কিলোমিটার তাতারকান্দা বর্ষর এই গ্রামটা গেছে। আমি আপনাদেরকে পুরো যে মেজর ইস্যু, যে রাস্তার যে প্রবলেমটা, এটা আপনাদেরকে একটু তুলে ধরছি। আপনারা একটু আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি কথাটা বলতেছি যে প্রথম প্রতিবেদনে আমি বললাম যে তাতারকান্দা, রায়ন, অনন্ত, মন্নারপুর, পীরপুর 5টা গ্রামের লোক সকলেই এদিক দিয়ে সারাদিন শত শত হাজার হাজার লোক চলাচল করে দিন রাত 24 ঘন্টা। এখন গত বছর আমি একটা প্রতিবেদন করেছিলাম, কুলিয়াচর থেকে ইনভেস্টিগেশন টিম এসেছিল, তদন্ত হয়েছে, কোনো কার্যক্রম এখন পর্যন্ত হচ্ছে না। এই যে দেখেন গাড়ি ঘোড়া নিয়ে কিভাবে আসতেছে, মানুষ এদিক দিয়ে চলাফেরার কোনো অবস্থা নাই। এখন আমি রামদি ইউনিয়নের 2 নং রামদি ইউনিয়ন আলাউদ্দিন চেয়ারম্যান সাহেবের কাছে আমার জোর দাবি যে আপনাদেরকে আমরা বারবার প্রতিনিয়ত ভোট দিয়ে সম্মানজনক ভাবে পাশ করাইছি। এখন আপনি একটু মেহরবানি করে দেখুন আমাদের এই তাতারকান্দা রাস্তার মানুষের, হাজার হাজার মানুষের গাড়ি ঘোড়ার কি অবস্থা, একটু দেখা দাঁড়াবেন। আপনি যদি আলাউদ্দিন সাহেব, চেয়ারম্যান সাহেব, পীরপুরের মেম্বার সাহেবকে একটু দায়িত্ব দেন, ফারোয়ার ভাইয়েরকে একটু দায়িত্ব দেন, তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, আরো অনেকে নাম মেনশন করতে পারতেছি না, সকলকে একটু দায়িত্ব দেন। এই রাস্তাটা কি করা যায়, যদি রাস্তাটা সম্পূর্ণভাবে একটু করা যায়, রাস্তাটা বেশি দূর না, তাহলে মানুষের চলাচল ঠিক হয়ে যাবে। আর পানি কোনো না কোনো দিক দিয়ে যাবে, এবং সরকারি কালভার্টও আছে, এই ব্যবস্থা করলেও পানিটা চলে যাবে। কিন্তু সারা বছরেই এই পানির যে অবস্থা, এখন আমি রামদি ইউনিয়নের সকল কর্তৃপক্ষের কাছে এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান সাহেব হয়েছে, চেয়ারম্যান সাহেবের কাছে যদি পীরপুরে কিছু গণ্যমান্য ব্যক্তি আবেদন করেন, আলাউদ্দিন চেয়ারম্যান সাহেবের সাথে আলাউদ্দিন কথা বলেন, তারপরে আশা করি সমাধান হবে। এই যে গাড়ির যে অবস্থা দেখেন, বড় ভাই তুই দিকে আসেন তো, আচ্ছা, এই যে আপনারা চলাচল করতেছেন, এই যে খুব কষ্ট হচ্ছে না? এই যে মোটরটা নষ্ট হয়ে গেছে, যাওয়ার সময় কষ্ট হয়েছে, এখনো কষ্ট হতেছে, এবং আসা যাওয়ার সময় কারো কাছে একটু হেল্পও পাওয়া যায় না। কিন্তু এরকম যদি আমাদের এই এলাকায় এত আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ব্যক্তিবর্গ সকলে থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কতটুকু দুর্ভাগ্য আছি। কারণ আপনি একটু জোর দাবি জানান যেন এটা দ্রুত সমাধান করা হয়। আপনার বাড়ি কোথায়? গাজীপুর। আপনিও কি চান আমাদের এই জিনিসটা সমাধান হোক, দ্রুত সমাধান হইলে তো সবচেয়ে ভালো। এই এলাকা মেম্বার কি করে যাই হোক করতেছে, একটু দূর দাবি আমরা জানাই যেন সমাধান হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুলাল, থাকার গাড়িটা একটু একটু হেল্প করে একটু উড়ায় যত। আর তুমিও তো একজন রায়নের মানুষ, তোমরা এখন 3 কিলোমিটার ঘুরে আসছো, 3 কিলোমিটার রায়ন বাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে সব সময়, 3 কিলোমিটার ঘুরে আসছে। 3 কিলোমিটার ঘুরে আইসা সে বলতেছে যে ভাই এই অবস্থা। তুমি এই বিষয়ে কিছু বলো যে এটা সমাধানের জন্য দূর দাবি জানা। প্রত্যেকটা বছর এই অবস্থা, প্রত্যেকটা বছর এই বছর যেন একটা সমাধান হয়, এটার একটা জোর দাবি জানাও চেয়ারম্যান সাহেবের কাছে, এলাকা কর্তৃপক্ষের কাছে, মেম্বার সাহেব, এলাকার মেম্বার আছে, আলাউদ্দিন চেয়ারম্যান আছে, সবাই মিলে রাস্তাটা করে আমাদের সুবিধা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখুন আমার কি অবস্থা, এবং আমার অ্যাসিস্ট্যান্টের ক্যামেরাম্যানের কি অবস্থা, পানির যে অবস্থা। আমি যদি এদিকে যাই তাহলে অলরেডি আমি ডুবে যাব, বা আমি হয়তো ক্যামেরা ট্যামেরা নিয়ে পড়ে যাব। আমি খুব সাবধানে এই জায়গাগুলো চলাচল করতেছি। এখন এই যে দেখেন অবস্থা, কি অবস্থা খারাপ। এখন আপনারা যদি সকলেই এই পীরপুর গ্রামের এই ঐতিহ্য, এবং আপনারা যদি সকলে না মিলে এই কাজটা যদি না করেন, তাহলে এই মানুষগুলা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আমরা কিন্তু 15 দিনে 1 মাস এই রাস্তাতে আসা যাওয়া করতে হয় না, তারপরে আপনাদের জন্য, মানুষের জন্য আমরা এই উপকারগুলো করে থাকি। এবং তাতারকান্দা, রায়ান, বর্ষর, অনন্ত, মন্নারপুর, পীরপুর, আমাদের সাবেক পীরপুর, মেন পীরপুর, সকল মানুষ যে হাজার হাজার লোক আছে এদিকে চলাফেরা করে, সকল লোক যদি এই ভিডিওটা শেয়ার করেন, ফলো দেন, মতামত প্রকাশ করেন, আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আপনারা শুধু যদি আমাদের ভিডিও দেখেন আর যদি কোনো মতামত প্রকাশ না করেন, শেয়ার না করেন, প্রতিবাদ না করেন, তাহলে তো কোনো কাজ সমাধান হবে না। আর আমি বারবার এই নিউজ করে কোনো কাজও হবে না, কারণ গত বছর আমি নিউজ করেছি এবং তদন্ত টিম আসছে, আসা 1 বছর পর্যন্ত কোনো কাজ হয় নাই। এবার যদি আপনারা সকলেই এটাকে সাপোর্ট করেন, তাহলে আশা করি এই সমাধানটা হবে। আর যদি সমাধান না হয়, আপনারা সাপোর্ট না করেন, শেয়ার না করেন, মতামত প্রকাশ না করেন, কমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনারা সারা বছরেই
এই কষ্ট ভোগ করবেন, আমাদের কিছু করার নাই। আমি সর্বশেষ সকলের কাছে অনুরোধ করতেছি যে আপনারা এই রাস্তাটা ঠিক করার জন্য সকলেই মানে চেয়ারম্যান সাহেবের কাছে, উপজেলার চেয়ারম্যান সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, মেম্বার সাহেবকে আমি অবগত করতেছি এই রাস্তাটা একটু পরিদর্শন করেন, চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং আপনারা এই রাস্তাটা দ্রুত মেরামত করে দেন। আর এলাকাবাসীর কাছে আমার একটাই দাবি যে হাজার হাজার মানুষ অলমোস্ট এদিকে চলাচল করে, তারা যেন এটাকে প্রতিবাদ করে, দ্রুত প্রতিবাদ করে। আর যদি প্রতিবাদ না করে তাহলে সমাধান হবে না, আর নিউজও করা হবে না। তাহলে আপনাদের কাছে সকলের দাবি আমি এই বলেই রাখতেছি, প্রতিবেদন বিশ্বাস চ্যানেল আপনারা শেয়ার করবেন, ফলো দিবেন, সাপোর্ট করবেন এবং এই এলাকার মানুষের দুর্ভোগ যেন শেষ হয়। আমি এই নিয়ে 2বার প্রতিবেদন করেছি, একবার করেছি 1 বছর আগে, আবারও করলাম। আপনাদের এই রাস্তাটা যেন সুন্দরভাবে সমাধান হয়ে যায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কামাল আহমেদ বিশ্বাস।